তোমাদের দুজনের মাথার উপর পিতার আশিস না হওয়ার আভাস তোমাদের যাতে না হয় তার সব প্রচেষ্টা করেছি আমি। তোমরা সব শুভ কার্যে প্রথম হও, কলায় যুদ্ধে সর্বশ্রেষ্ঠ। কিন্তু আজ তোমরা আমাকে আমার সংস্কারকে, আমার লালন পালনকে, আমার উদ্দেশ্যকে হারিয়ে দিয়েছো তোমরা। আমরা যা করেছি তা তো ধর্ম ছিল মাতা। যুদ্ধের আগে সবাইকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমরা তোমাদের যুদ্ধকে ধর্মসঙ্গত বলতে পারো, ন্যায়ের পরিভাষা বলতে পারো, কিন্তু সত্য এটাই যে তোমরা আজ যা করেছো সেটা তোমাদের জীবনের সবচেয়ে বড় অধর্ম, সব থেকে বড় পাপ। তোমাদের জেদ তোমাদের ধর্মকে বিচ্যুত করেছে। তোমাদের জন্য আজ রঘুবংশে, পরিবারের উপর, উর্মিলা শ্রুতকীর্তি মান্ডবীর স্বামীদের উপর আঘাত এসেছে। তোমরা আমার কাছে সত্য গোপন করেছো, আমাকে অন্ধকারে রেখেছো, আমাকে রামায়ণকে সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছো, কিন্তু এটা কখনো বলনি যে সেই রামায়ণকে সম্পূর্ণ করার জেদে তোমরা রঘুবংশের ক্ষতি করতে বেরিয়েছো, পুরো পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছো। তোমাদের এই কর্মের জন্য আমি তোমাদের শাস্তি দেব। এই ক্রোধ খুব স্বাভাবিক মাতা, আর তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমরা তোমাকে সম্পূর্ণ সত্যিটা বলিনি, কিন্তু আমরা আমাদের বুদ্ধি অনুযায়ী মাতা সীতার জন্য যুদ্ধ করেছি। যদি তোমার মনে হয় আমরা দোষী, তাহলে দাও আমাদের শাস্তি, আমরা মাথা পেতে নেব। তাহলে তোমাদের ঔদ্ধত্যের শাস্তি শোনো। যখন তোমরা শ্রীরামের উপর, লক্ষণের উপর, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, অঙ্গদ আর সুগ্রীবের উপর প্রহার করেছো, তখন তোমরা আমার উপরও প্রহার করেছো। যদি শ্রীরামের ভ্রাতা বা মিত্রদের কিচ্ছু হয়, তাহলে তোমাদের আগামী সমস্ত জীবন তোমাদের মাতাকে ছাড়া থাকতে হবে। না মাতা, এরকম করো না। না মাতা, আমাদের এত বড় শাস্তি দিও না মাতা। মাতা, আমাদের এত কঠিন শাস্তি দিও না। মাতা, এ অসম্ভব। যদি তোমাদের আমার আরাধ্য, আমার আর্য শ্রীরামের উপর প্রহার করা সম্ভব হতে পারে, তাহলে এটাও সম্ভব হতে পারে। মাতা, মাতা, তুমি কি? যে সীতারামের মিলন ঘটিয়ে তোমরা রামায়ণ সম্পূর্ণ করতে চেয়েছিলে, নিজেদের জেদকে উদ্দেশ্যের রূপ দিতে চেয়েছিলে, সেই রাম গাথা, সেই রামায়ণের সীতা আমি। राम रतन सीता
है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा। মাতা, তুমি আমাদের আশীর্বাদ করো যাতে এইবার আমরা দেবী সীতাকে নিয়েই ফিরতে পারি। মহারানী সীতাকে ছাড়া শ্রীরাম তো অসম্পূর্ণ। যখন আমাদের দেখা হবে তখন মাতা সীতাও থাকবেন ওনার সাথে। আর যার উপর তোমরা প্রহার করেছ সেই অযোধ্যা নরেশ, রঘুবংশীয় শ্রীরাম তোমাদের পিতা। এই উপহার আমার সবথেকে গুরুত্বপূর্ণ ভক্তদের জন্য। আমার হনুমানের যদি মনে হয় তোমরা দুজন আমার সবথেকে বড় ভক্ত, তাহলে তো সন্দেহের প্রশ্নই ওঠে না। খুঁজুন মাতা সীতাকে, ওনাকে গ্রহণ করুন। মাতা সীতার স্থান কোনো স্বর্ণমূর্তি নিতে পারে না। সীতা এখানে আসতে পারবে না। যদি আপনি মাতা সীতাকে খুঁজে না আনতে পারেন, ওনাকে আবার গ্রহণ না করতে পারেন, তাহলে আমরাও অশ্ব ছাড়ব না। স্বর্ণের মূর্তি রেখে দিলেই প্রেম প্রমাণ করা যায় না। মাতা সীতার হাতে আহুতি দিয়ে করুণ রামায়ণ সম্পূর্ণ। মাতা, অর্থাৎ তুমি সে যাকে আমরা খুঁজছিলাম। অর্থাৎ শ্রীরাম আমাদের পিতা? হ্যাঁ, যার উপর তোমরা অস্ত্র প্রয়োগ করেছ সেই শ্রীরাম তোমাদের পিতা। होई सोई जो राम रचि राखा, को करी तरक बढ़ावे साखा। অন্তত আমার হৃদয় থেকে এই ভার নেমে গেল। মাতা সীতা লব আর কুশকে তাদের পিতার সত্য বলে দিয়েছেন। হে মহাদেব, এ কেমন সময় সত্যকে প্রকাশ করবার! এই মুহূর্ত, এই ভাব, এই সময় কত সুন্দর হতে পারত মহাদেব। নিজের পিতার সত্য জেনে লবকুশ কত খুশি হতে পারত। কিন্তু সময়ের এই চক্র এই শুভ সংবাদটাকেও অশুভ করে তুলেছে। ওরা স্বয়ংকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আমি এ তো জানি না যে কোন উদ্দেশ্যের জন্য এই যুদ্ধ তোমরা করেছ, কি লক্ষ্য পূরণ করেছ, কিন্তু যদি আজ কারোর জীবনে কোনো সংকট আসে, তাহলে তোমরা তোমাদের মাতা এই সীতাকে সর্বদার জন্য হারাবে। না মাতা, আর্য, না মাতা, মাতা, না মাতা, আর্য, আর্য, আর্য। কেন ত্যাগ করলেন আপনি নিজের স্ত্রীকে? এমন কি ঘটেছিল যার জন্য আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে? এই সিদ্ধান্ত একজন রাজা এবং মহারানী নিয়েছিলেন, আমরা দুজন নিয়েছিলাম। আমার বিশ্বাস এই সিদ্ধান্ত শুধু শ্রীরামের ছিল না, বরং সীতা আর রামের, যার কারণ
সঠিক সময় এলে সংসার ঠিক বুঝবে। রামায়ণ কেবল আপনার গাঁথা নয় মহারাজ শ্রীরাম, আরেকটি নাম জড়িত রয়েছে, যাকে ছাড়া শ্রীরাম অসম্পূর্ণ আর রামায়ণও। কি সম্পর্ক তোমাদের দেবী সীতার সঙ্গে? শ্রীরাম আর মহারানী সীতা ভিন্ন তো নয় কোষ। শ্রীরামের দর্শন করলেই সীতারও দর্শন করা হয়ে যায়। আমার সীতার ত্যাগ যে বুঝতে পারিনি, সে রামকেও কোনোদিন বুঝতে পারবে না। এ আমরা কি করে ফেললাম, ঘোর অনর্থ করে ফেললাম। আর্য! মাতা! এই মুদ্রিকা কোথায় পেলে তোমরা? এটা শ্রীরামের। আজ আমরা শ্রীরামের সঙ্গে যুদ্ধ করেছি। सिया राम, सिया राम, सिया राम। মাতা! হনুমান, পুত্র, পুত্র, এইসব কি করে হলো? না মাতা, ক্ষমা করবেন, আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আমরা অনুরোধ করছি যে আপনি স্বয়ং আমাদের বন্দী হয়ে থাকুন। আমি রাম ভক্ত হনুমান তোমাদের বন্ধন স্বীকার করছি। মাতা, আমি চেষ্টা করেছিলাম এই যুদ্ধ থামাতে, কিন্তু সত্য প্রকাশ করতে পারিনি। অর্থাৎ তুমি ছিলে এখানে, শুরু থেকে এখানেই ছিলে। তুমি জানতে তো হনুমান যে লবকুশকে শ্রীরামের সঙ্গে ওদের কি সম্পর্ক? সব জানতে তো তুমি, আর তাও তুমি এই যুদ্ধ থামাওনি। কোন উদ্দেশ্য তোমাকে কর্তব্য বিমুখ করলো হনুমান? উদ্দেশ্য নয় মাতা, প্রতিশ্রুতি আমায় বাধা দিয়েছে। তাহলে সেই প্রতিশ্রুতি তোমার প্রভুর ভ্রাতাদের প্রাণের থেকে বানর রাজ সুগ্রীব, অঙ্গদ, বিভীষণের প্রাণের থেকে অধিক মূল্যবান ছিল। এখানে একের পর এক অনর্থ ঘটে গেল, আর তুমি মৌন হয়ে দেখছিলে। লবকুশ নিজের পরিবার, নিজের পিতার বিরুদ্ধে শস্ত্র উঠিয়েছে, আর তুমি শুধু দেখছিলে। না মাতা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু মহাদেব। থামো হনুমান, তুমি আমার পরিবারের কাছে ছিলে। আমার লক্ষণ, ভরত আর ভ্রাতা শত্রুঘ্নের কাছে ছিলে, তাই আমার বিশ্বাস ছিল যে ওরা সুরক্ষিত থাকবে। তোমার উপর বিশ্বাস ছিল যে আমার পুত্র যতক্ষণ আছে ওদের কোনো ক্ষতি হতে পারে না। ওদের সুরক্ষার দায়িত্ব তোমার উপরে দিয়েছিলাম আমি হনুমান, কিন্তু বিধির বিধান দেখো,
আমার দুই পুত্রের মতোই। এই পুত্র আমাকে ভুল প্রমাণ করলো, আমার বিশ্বাস ভাঙলো। তুমি থাকতে সব কি করে হলো হনুমান? আমাকে ওখানে যেতে হবে, আমাকে যেতে হবে ওখানে। মাতা, জান মাতা, বিরহের এই গভীর দুঃখ, বিরহের এই অসহনীয় তপস্যার পর আজ আপনি প্রভুর সাথে মিলিত হয়ে সীতারামকে আবার একসাথে দেখবার সংসারের এই স্বপ্নকে বাস্তব করে দিন মাতা। কেবল আপনি এটা করতে পারেন মাতা। আর্য! মনে হচ্ছে আজ সীতারাম পুনরায় এক হয়ে যাবেন। রাম ও সীতার প্রেমের প্রকাশ শীঘ্রই অন্ধকারকে উজ্জ্বল করবে। মহাদেব, মনে হয় বিরহের মুহূর্ত সমাপ্ত হতে চলেছে, সীতা আর রামের মিলন হতে চলেছে। শীঘ্রই দেবী, শীঘ্রই। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। এটা সীতার প্রতিশ্রুতি, শীঘ্রই সময় আসবে যখন অযোধ্যা থেকে সব মলিনতা দূর হয়ে যাবে, যখন আমাদের সন্তানের জন্য এখানে আসা শুভ হবে। राम सिया राम হনুমান, যদি শীঘ্রই আমার পরিবারের সবার জ্ঞান না ফেরে, তাহলে আমিও এই সংসার ত্যাগ করব। মাতা, না! লোকপরম্পরা অনুযায়ী আজও রামায়ণের পাঠ ভারতবর্ষের যেখানেই হয়ে থাকুক, সেই সময় দর্শকদের মধ্যে একটি স্থান শ্রী হনুমানের জন্য শূন্য রাখা হয়। সকলেই মানে যে তিনি চিরঞ্জীবী এবং যেখানেই রাম নাম পাঠ করা হয় তিনি সেখানেই পৌঁছে যান। কোনো ওষুধেরই প্রভাব পড়ছে না ওদের ওপর। রাজনুজ এবং তার সকল মিত্রদের কোনো ওষুধই জাগিয়ে তুলতে পারছে না। স্বয়ং ভরদ্বাজ ঋষি এসেছেন, কিন্তু ওনার কাছে তো এক প্রহরের থেকেও কম সময় রয়েছে। আমারই পুত্র আমার পরিবারের বিনাশের কারণ। না, আমি এটা হতে দিতে পারি না। মাতা, 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 আপনাদের সাক্ষাৎ হয়েছে। হনুমান, যদি শীঘ্রই আমার পরিবারের সবার জ্ঞান না ফেরে, তাহলে আমিও এই সংসার ত্যাগ করব। মাতা, না! ক্ষমা করে দিও পুত্র, আমার আবেগের বশে
তোমার প্রতিশ্রুতির মূল্য অস্বীকার করেছি। আর যখন তোমার প্রতিশ্রুতির বোধ এলো, তখন আমার প্রতিশ্রুতিও মনে পড়ল। সেই প্রতিশ্রুতি যা আমি শ্রীরামকে দিয়েছিলাম, যার কারণে ওনার সঙ্গে দেখা করতে পারিনি। না, নিজের হৃদয়ে যখন আঘাত পেলাম, তখন তোমার কষ্ট অনুভব করলাম। হনুমান, যদি শীঘ্রই আমার পরিবারের সবার জ্ঞান না ফেরে, তাহলে আমি ওই সংসার ত্যাগ করব। মাতা, না।